নগর জীবন নিভু নিভু শ্বাস, বনানী বন আকুল টানে, আউল আকাশ বাউল বাতাস, সহজেই মাতে সবুজের গানে। বাহ, দারুণ তো। জানিয়ে দেব কাকে? কবিকে। কি নাম গো? পরম পূজনীয় মহাকবি শ্রী শ্রী অরণ্য সেন। পাগল। পাগল হইয়া বন্ধু পাগল বানাইলে, পাগল। পাগলামি আর গেল না। সত্যি নিজেকে আড়াল করার পাগলামিটা একেবারে পেয়ে বসেছে। ঠিক বলেছ, মুখে মুখোশ সাটা। এক ঘরে থেকেও দুজনে এক ঘরে। অরণ্য, আমাদের মধ্যে রোজই কেবল কেজো কথা। বড্ড যান্ত্রিক হয়ে পড়ছি। দুটো মুখ, দুই অভিমুখ। মুখোমুখি অথচ মুখে কথা নেই। এসো আজ নিয়ম ভাঙি, সেই আগের মতো কিছু স্বপ্ন বুনি। সোনাঝুরি সই, দুটো মনের কথা কই। তবে দু পেয়ালা ধোঁয়া ওঠা চা ছাড়া আড্ডাটা জম্পেশ হবে না যে। এক্ষুনি করে আনছি, যাব আর আসবো। অরণ্য, আমরা খুব মানবিক হব, বুঝলে? বন্ধুগণ, সোনাঝুরি দেবীর এই সাধু প্রস্তাব আমি সর্বান্তকরণে সমর্থন করছি। এই আবার সরি। যা বলছিলাম, আমরা খুব মানবিক হব। আমরা কথায় কথায় ইংরেজি বলবো না। ঠিক আছে, দুঃখিত, সরি নয়। আমি ওয়েস্টার্ন না পরে শাড়ি পরবো, মাটির ভাঁড়ে চা খাবো, হেমন্ত শ্যামল মান্না শুনবো, ডায়মন্ড হারবারে পিকনিকেও যাব, মাঝে মাঝে এলভিস প্রেসলে। বেশ একটা অ্যান্টিক ব্যাপার হবে না বলো? আর শোনো, আমরা না কাউকে দুঃখ দেব না। খোলা মন নিয়ে উড়ে যাব। আবার নতুন করে পড়ব সমরেশ শরদিন্দু। কবিতাটা অবশ্য চাটুর্য শক্তির, আর সঙ্গে সুনীলের ভ্রমণ কাহিনী। কি চাই বলো আর? কিন্তু হ্যাঁ, আমরা কি সোনাঝুরি এই পৃথিবীর না, মানে ধরো এই বাংলার ব্রেকআপগুলোকে জুড়ে দিতে পারি না? জুড়ে দেওয়া শব্দটা আমার জোনাকির মতো মনে হয়। ওই এক ফোঁটা আলো অজস্র অন্ধকারকে সুন্দর করতে পারে। ভালো বলেছ অরণ্য, কিন্তু জুড়ব কিভাবে? এই ডিজিটাল জামানায় আমাদের একটা পেজ থাকবে, সেখানে লোকে ছেড়ে যাবার গল্প লিখবে, কিন্তু ছেড়ে যাওয়ার গল্পের ওই পেজটার নাম হবে ফিরে পাবার আলো। আচ্ছা, ব্রেকআপ মানে কি প্রেম, নারী ও পুরুষ, ভেঙে যাওয়া ভালোবাসার ক্যাম্পফায়ার? শুধু তাই নয়, ভালো কিছুর সঙ্গে বিচ্ছিন্ন হবার বিষয়, হারিয়ে যাওয়া গান, আড্ডা, বন্ধুতা, বনলতা সেন, পিকনিক, মন কেমন, আসলে যার যা ফিরে পেতে ইচ্ছে করে। আমরা আবার অনেক কিছু হারিয়ে যাওয়া এনে দেব সামনে। ওই পেজটায় তুমি থাকবে অ্যাডমিন। ওকে, আর কাজ চালাবো আমি। বেশ। সত্যি তো, ফিরে পাওয়ার স্বপ্ন, কফি হাউস, কলেজ স্ট্রিট, প্যারামাউন্ট, লিটল ম্যাগ, সলিল চৌধুরী, উত্তম, অপর্ণা, মুড়ি চপ, আর ফিরিয়ে দেব রেডিও। শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। ইচ্ছে করেই লেটার প্রেস রাখব, নাম দেব ছাপাঘর। ক্যাসেট থাকবে, কালো রেকর্ড থাকবে, টাইপরাইটার রাখবো, আর রাখবো স্পেস থিয়েটারের ভাবনা। ফেব্রিক বাটিকের কাজও হবে সেখানে। আর থাকবে দম দেওয়া অ্যাংলো সুইস ঘড়ি, ফাউন্টেন পেন, হাত পাখা, হ্যারিকেন, আর মাটির দেওয়াল, খড়ের চালের বেশ সুন্দর একটা দোতলা বাড়ি। সেখানে এলেই
এইসব হারিয়ে যাওয়াগুলো ফিরে পাওয়া দেখে মনে পড়বে বন্ধুদের কথা। আর আর হাত ক্যামেরায় সাদা কালো ছবি তোলার বন্দোবস্ত থাকবে। জানো শোনা, চোখের সামনে ভেসে উঠছে ছোটবেলার বঙ্গলিপি খাতা। মায়ের কাজললতা, হাওয়াই মিঠাই, কার্বন পেপার, মাটির কুজো, পুরনো পয়সা। আসলে একটা লুপ্তপ্রায় সংস্কৃতির হারিয়ে যাওয়া সময়ের উপাদান দিয়ে সাজানো থাকবে আমাদের শনি রবিবারের এমন একটা হপ্তা ফুরনোর সফর সেই মাটির বাড়িটায়। জায়গাটা হবে কোনো হাইওয়ের ধারে একটু ফাঁকা একটা গ্রামে, শহর থেকে একটু দূরে। চমৎকার সোনাঝুরি, চমৎকার হবে। কেউ কেউ তো চায় ফাঁকা জায়গায় গিয়ে বিকেলটা কাটিয়ে আসতে। আচ্ছা, সত্যি কি পারি না অরণ্য এমন একটা জায়গা নিতে আর এইসব রাখতে? পারি, অবশ্যই পারি। এমন একটা ভাবনা অন্য কাউকে ভাবাতেও পারি, বন্ধুরা মিলে করতে পারি। দেখো, একদিন ঠিক হবেই। এই ব্যস্ত কর্পোরেট দুনিয়ার মাঝখানে একটা হারিয়ে যাওয়া সময়কে ধরে রাখা সত্যি মানুষের খুব ভালো লাগবে। আমরা এইসব স্বপ্নের তোরণ তৈরি করে দেব। মেঘের টুপি পরে দাঁড়িয়ে থাকবে ধান মাঠ, আলের ওপর রোদ পোয়াবে ভিজে যাওয়া শালিক, মোরাম মাখা রাস্তা, আর আমাদের ফিরে পাবার আলো নামের সেই চৌহদ্দি, মাটির বাড়ি, প্রাচীন সামগ্রী ও সময়ের একটা সংরক্ষণ। অজয় নদের ধারে মাটির দোতলা বাড়ি আর দাওয়া, আমাদের ছোট্ট মিউজিয়াম। আচ্ছা, এর সঙ্গে ছোট্ট একটা নার্সারিও কিন্তু থাকবে, কিংবা ধরো ওই অর্কিড আর ক্যাকটাস থাকবে গেটের সামনে কাঁকর বিছানো পথটায়। ঢোকার মুখে বসার ছোট ছোট বেদি থাকবে। থাকবে। মাসে মাসে কবিতার আসর বসবে, বাউলেরা আসবে, পুরনো বাদ্যযন্ত্রের ডিসপ্লে হবে একটা ঘরে। প্রযুক্তিগত সুবিধা পাওয়া দিয়ে আধুনিকতাকে বিচার না করে উইকেন্ডে যারা একটু দূরে গিয়ে সময় বলতে শুধু ঘড়ি বোঝে না, তাদের জন্যই এই ছোট্ট সংগ্রহশালা। দুপুরের দিকে চলে যাওয়া পথিক দেখে মনে হবে কবি জয়দেব যাচ্ছেন গীত গোবিন্দমের পাণ্ডুলিপি নিয়ে। ভেসে আসবে রাখাল খ্যাপার চড়া সুরের গান। আর একটু দূরেই দেউল, যেন ওদিকে বোলপুর। এটার নাম হবে তবে শাল সোনাঝুরি আখড়া। বাহ, দারুণ তো অরণ্য। এই যে ধরো, কত মানুষ চিঠি লিখল তাদের ভালোবাসার মানুষকে, হয়তো আর তাদের কোনো যোগাযোগ নেই। তারা ভাবছে চিঠিগুলো কোথায় কত দিন আর লুকিয়ে রাখা যায়। তাদের সেই ভালোবাসার দুপুরের ডাক টিকিট মাখানো চিঠিগুলো যদি রাখা যায়, ইচ্ছে করলে লেখকেরা এখানে পাণ্ডুলিপিও রেখে যেতে পারবেন। অসাধারণ বললে তো সোনাঝুরি। ছোট ছোট বাক্সে লেখা থাকবে প্রাপকের নাম, ওপরে লেখা থাকবে পত্রদাতা কে ছিল। হারিয়ে তো গেল না কেউ, শুধু থেকে গেল চিঠিগুলো। তোমার ভাবনায় এই তো ফিরে পাওয়া হারানো নুড়ি পাথর। তাহলে তাহলে চলো বেরিয়ে পড়ি। বাউলের পাড়ায় পাড়ায় গান ফেরির সময় একটা মাটির দোতলা বাড়ি, দাওয়া আর চিঠি রাখার ওই পূব দিকের জায়গাটার নাম হবে মির্জা গালিব। খড়ের ঢালু চারচালাটা দেখলে মনে হবে জড়িয়ে ধরি বাড়িটাকে। সোনাঝুরি, হয়তো এখানেই, ঠিক এখানেই একদিন রেখে যাওয়া চিঠির সূত্রেই আবার দেখা হয়ে যাবে ছেড়ে যাওয়া দুজনের। হঠাৎ দ্বিতীয় দেখা। হঠাৎ দ্বিতীয় দেখা।